আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। প্রথমে আপনারা যারা আবেদন করতে পারেন না, গুগলে আসবেন। গুগলে আসলে CU অ্যাডমিশন লিখবেন। লিখলেই দেখবেন প্রথমে চলে আসবে। এটি ঢুকবেন। ঢোকার পরে রেজিস্ট্রেশন। যারাদের অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট করেননি এখনো অ্যাকাউন্ট করেননি তারা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন, যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তাদের হচ্ছে লগইন। যারা জানেন না, আমি তো আপনাদেরকে বলে দিচ্ছি গাইডলাইন, তারা দেখা দরকার নেই, কমপ্লেন হচ্ছে আলাদা বিষয়। তো রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে প্রথমে আপনার এইচএসসি বোর্ড দিবেন, তারপর হচ্ছে এইচএসসি রোল দিবেন, তারপর হচ্ছে আপনার যে সালে পাস করছেন সাল দিবেন, তারপর আপনার এসএসসি বোর্ড এবং রোল, তারপর হচ্ছে পাসিং ইয়ার সাবমিট দিবেন। দিয়ে একটা ফোন নাম্বার দিবেন, আপনার ফোনে এসএমএস যাবে, ফোনে এসএমএস যাবে, ওই এসএমএসটা এখানে দিবেন। তারপরে ভেরিফাই কোড দিয়ে এখানে আপনার ফোনে একটা পাসওয়ার্ড আসবে, আর হচ্ছে সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। তো ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে আপনি লগ ইন করবেন। আপনার ফোনে যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আসছে এসএমএসে, তো সেটা দিবেন। তারপরে লগ ইন দিবেন। তারপরে এখানে আপনার ইনফরমেশন চলে আসবে। আপনার ছবি আপলোড করবেন। এখানে ছবিটা আপনার 300x300 ছবি পিক্সেল আপলোড করতে হবে। যারা ছবি সাইজ আপলোড করতে না পারেন তারা আমাকে নক করবেন, আমি আপনাদেরকে ছবি সাইজ করে দিব ফ্রি, কোনো টাকা লাগবে না। ভিডিও শেষে নাম্বার দিয়ে দিব, যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই নাম্বার পাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও, চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমার চ্যানেলের সাথে আপডেট ভিডিও পাওয়ার জন্য থাকবেন। প্রথমে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যারা নক দিবেন আমি তাদের ছবি ফ্রি সাইজ করে দিব, কোনো টাকা লাগবে না। আপনি বাসায় বসে বসে নিজে আবেদন করতে পারবেন, কোনো দোকানে যাওয়া লাগবে না। ডিউতে অনেকেরই আমি ছবি সাইজ করে দিছিলাম, প্রায় অনেক স্টুডেন্ট আমাকে নক দিছে। আপলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ছবি এখানে এই যে আপলোড হয়েছে ছবি। আপনার যদি কোনো কোটা থাকে কোনো কোটা দিবেন, না থাকলে নাই। আর পরীক্ষা দিবেন কোন কোশ্চেনে? বাংলা দিলাম। যদি আপনি ইংলিশে পারেন ইংলিশ দিবেন। এখানে যদি কোটা না থাকে আপনি কোটা ক্লিক করার দরকার নেই, থাকলে ক্লিক করবেন। এক্সাম সেন্টার, এখানে এক্সাম সেন্টার আপনি চাইলে ডিউ ক্যাম্পাস দিতে পারেন, চাইলে সিইউ ক্যাম্পাস দিতে পারেন, চাইলে আরইউ ক্যাম্পাস দিতে পারেন। আপনি যদি ঢাকা থাকেন তাহলে ডিউ ক্যাম্পাস দিবেন, আর যদি ওই ডিস্ট্রিক্টে থাকেন, যে ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টের ক্যাম্পাস আপনি দিতে পারেন। ডিউ ক্যাম্পাস, তারপর হচ্ছে সেকেন্ড চয়েসে ডিউ ক্যাম্পাস, সেকেন্ড চয়েস আপনি সিইউ দিতে পারেন, আর হচ্ছে থার্ড চয়েস হচ্ছে আরইউ। তো ফার্স্ট চয়েস হচ্ছে ডিউ ক্যাম্পাস। সেভ দে মূল অ্যাপ। তো এখানে
এই যে এই ইউনিট দেখেন, এই ইউনিটে লিখছে কি, ইউ আর নট এলিজিবল ফর দিস ইউনিট। এখানে তার নাম্বার কম আছে, সেজন্য সে নট এলিজিবল। যদি নাম্বার থাকতো তাহলে সে আবেদন করতে পারতো। অনলি অ্যালাউ পিজিসি ফিজিক্যাল চ্যালেঞ্জ কোটা। তারপর এটাও সে নাই, তার পয়েন্ট কম আছে, এটাও নাই, এটাও নাই, এটা আবেদন করতে পারবে ডি ইউনিট। তো এখানে যদি আবেদন করতে চায় সেখানে অ্যাপ্লাই D1 ইউনিট, এখানে অ্যাপ্লাই দিবেন। দেওয়ার পরে পাস এই অপশনটা আসবে, আপনার পেমেন্ট করার সিস্টেমটা আসবে। তো পেমেন্ট করতে হলে আপনি বিকাশ এবং রকেটে দুইটার মাধ্যমে করতে পারবে। তো এখানে যদি পেমেন্ট হয়ে যায় তাহলে আপনারা এখানে লগ ইন করবেন। তো পেমেন্ট সিস্টেমটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। পেমেন্টটা আপনার বিকাশ এবং রকেটের থেকে করতে হয়, দুইটা সিস্টেমই আছে। আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার অ্যাকাউন্ট, সেটা দিয়ে আপনি করবেন। যাদের অ্যাপস আছে বিকাশের, তারা বিকাশ অ্যাপস থেকে করে নেবেন। যাদের রকেট আছে তাদের রকেট থেকে করবেন। যাদের নাই তারা যে কোনো দোকান থেকে যা পেমেন্টটা করে নেবেন। বাসায় সমস্ত কাজ করে আপনি দোকানে যেয়ে পেমেন্টটা করে নিতে পারবেন। পেমেন্ট করতে হলে আপনার একটা বিল নাম্বার দিবে। এখানে এই যে দেখেন, ওরা একটা বিল নাম্বার দিছে, এই যে বিল নাম্বারটা দিয়ে আপনি পেমেন্ট করতে হবে। তো প্রথমে আপনি অ্যাপসে ঢুকবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, স্ক্রিন রেকর্ড শেয়ার করে লগ করবেন। তো পিন নাম্বার দিয়ে লগ ইন করে এই জায়গায় নিচে আরও দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এডুকেশন ফি, এডুকেশন ফির পরে আপনি এদিকে চিটাগাং ইউনিভার্সিটি দেখেন, এই জায়গায় চলে আসছে চিটাগাং ইউনিভার্সিটি। এখানে আপনি জানুয়ারি 24 সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে যে ফোনে একটা ওরা একটা যে বিল নাম্বার দিছে সেটা এখানে দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে যাবেন, দেখেন এখানে আপনার নাম চলে আসছে, যে আপনার আইডি যদি ঠিক থাকে নামটা চলে আসবে। তাই পরবর্তীতে যাবেন, পরবর্তীতে গিয়ে আপনি এখানে পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে ধরে রাখলেই আপনার আবেদনটা নিয়ে নিবে। তারপরে এখানে আপনি, তা আমি পেমেন্ট করলাম না, কারণ ও পরীক্ষা দিবে না, শুধু পেমেন্টটা করলাম না। এদিকে এই এডুকেশন ফি দিতে চাইলে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখলেই এখন পেমেন্টটা কেটে নিয়ে যাবে। এই হচ্ছে পেমেন্ট প্রসেস। তারপরে আপনি এখানে স্ক্রিনে এসে এখানে ক্লিক হেয়ার টু লোড দিস পেজ, তাহলে এটা লোড করলেই আপনার দেখাবে যে আপনি পেমেন্ট করছেন কিনা। লোড করছি, দেখেন এখন এখানে ডিটেলস চলে আসবে, পে স্লিপ এখানে আপনি ডাউনলোড করতে পারবেন। এ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদনের সমস্ত প্রসেসিং। তো আপনার যে ইউনিট আপনি আবেদন করবেন, সেই ইউনিটে এখানে আপনার ক্লিক করলেই আপনার অ্যাপ্লাই নাও এরকম লেখা থাকবে। এই যে এভাবে অ্যাপ্লাই এরকম লেখা থাকবে, তখন আপনি অ্যাপ্লাই নাও দিলে একটা বিল নাম্বার পড়বে, এভাবে পেমেন্ট করে নেবেন। তো আমার ছোটো ভাইয়ের রেজাল্ট কম, তো সে অন্যান্য ইউনিটে আবেদন করার যোগ্য না। সেজন্য আপনার যদি রেজাল্ট থাকে চাহিদা মতো ওদের, তাহলে আপনি আবেদন করতে পারবেন। যাদের ছবি সাইজ নাই তারা আমাকে নক করবেন, 01911061480 হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদের ছবি সাইজ করে দিব। আপনি বাসায় বসে নিজেই কাজ করতে পারবেন, আপনার দোকানে যাওয়া লাগবে না। আর যদি একান্ত কেউ সিস্টেমটা না বোঝেন তারা অবশ্যই দোকান থেকে করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।